একবার কল্পনা করুন, আপনাকে হঠাৎ তুলে নিয়ে এসে একটা ছোট খাঁচায় বন্দি করা হলো। খাবার আছে, নেই স্বাধীনতা। চারপাশে মানুষ, কেউ তাকিয়ে আছে, আবার কেউ বা খোঁচা দিচ্ছে বিনোদন নেওয়ার জন্য। বলুন তো, আপনি কি সেখানে ভালো থাকতে পারবেন? চিড়িয়াখানা আমাদের কাছে একটি বিনোদনের জায়গা, কিন্তু প্রাণীদের কাছে সেটা কেমন? গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন বন্দিশালায় থাকার ফলে প্রাণীদের মধ্যে তৈরি হয় মানসিক চাপ এবং অস্বাভাবিক আচরণ, যাকে বলা হয় জুকোসিস। তারা বারবার মাথা নাড়াতে থাকে, অস্থির হয়ে ওঠে এবং হারিয়ে ফেলে তাদের স্বাভাবিক আচরণ। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় কয়েক বছরে একাধিক প্রাণীর মৃত্যু এবং খাঁচা ভেঙে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 2025 সালে ডেইজি নামে এক সিংহী যে খাঁচা ভেঙে বেরিয়ে আসে, তাকে নিয়ে অনেকে হাসাহাসি করছে, কিন্তু খুব কম মানুষই প্রশ্ন করছে কেন এমনটা হয়। যে প্রাণী থাকার কথা ছিল আফ্রিকার বিস্তীর্ণ সাভানা অঞ্চলে, অথচ আজ তাকে লড়াই করতে হচ্ছে একটি মুক্ত আকাশ ও মুক্ত বাতাসের জন্য। সম্ভবত চিড়িয়াখানা হচ্ছে পৃথিবীর একমাত্র কারাগার যেখানে প্রত্যেকটা কয়েদি হচ্ছে নির্দোষ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা কি শুধু মানুষের জন্যই? অনেকে বলেন চিড়িয়াখানা না থাকলে আমরা প্রাণীদেরকে চিনব কিভাবে। তবে আজকের যুগে এর অনেক বিকল্প সমাধান রয়েছে, যেমন সাফারি পার্ক, জাতীয় উদ্যান কিংবা ভার্চুয়াল ট্যুর, যেখানে প্রাণীরা থাকবে মুক্ত এবং স্বাধীন, এবং আমরা জানতে পারবো তাদের প্রকৃত জীবন সম্পর্কে। চার দেয়ালের ভিতরে বেঁচে থাকা যায় ঠিকই, কিন্তু মুক্ত আকাশ ছাড়া সত্যিকারের বেঁচে থাকা যায় না। হয়তো এখনই সময় এসেছে ভাবার, আমরা কি বিনোদনের জন্য প্রাণীদের স্বাধীনতা কেড়ে নিচ্ছি না? কারণ যেই স্বাধীনতা আমরা নিজেদের জন্য চাই, সেই স্বাধীনতা কি তাদের প্রাপ্য নয়?